আসসালামু আলাইকুম। মানি ফাইন্ডার 24 চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো চ্যানেল লিংক আমরা ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্টে দেওয়া থাকবো। সবাই জয়েন হয়ে নিবেন। এখানে সব ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন। ওকে? সো বর্তমানে আমরা বেশিরভাগ টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট বা অন্যান্য যে মাইনিং সোলানার যে মাইনিং প্রজেক্ট আছে সেগুলোতেই কাজ করতেছি। টেস্টনেটে আমরা কাজ এ পর্যন্ত করিনি। বা সোশ্যাল যে অন্যান্য যে প্রজেক্ট আছে ওগুলো তো করা হয় নাই। তো আজকে যেটা আমি শেয়ার করব সেটা আপনার নোডে মাইনিং প্লাস আপনার সোশ্যাল আরকি আর্নিংটা এরকম হবে। তো যারা আছেন সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নিয়েন। এখানে যে কোনো কিছু জিগাইলে আপনারা হেল্প পাওয়া যাবেন আরকি। সো আজকে যে প্রজেক্ট নিয়ে বলবো সেটা হলো ওপেন লেজার। ওকে? এদের মেইন কাজ এআই মডেলের উপর কাজ করে ডাটা নেট ইকোসিস্টেম এগুলার উপর আরকি আপনার আ কাজ করা আরকি। তো এগুলো মনে করেন বেসিক এগুলো বুঝতে হবে না আপনার। জাস্ট আপনার কাজ একটাই যেগুলো মনে করেন যে আপনার বলা সেগুলোই করবেন। তো এটা মনে হয় ২০ তারিখ পর্যন্ত চলবো। তো বিস্তারিত মনে করেন যে পরে বলতাছি। সো এটার ফান্ডিং বর্তমানে আছে $৮ মিলিয়ন। ওকে? $৮ মিলিয়ন মতো। অ্যান্ড এদের ব্যাকার্স হিসেবে বা আপনাদের যে বেকিংস আছে এরা পলিচেন ক্যাপিটাল অ্যান্ড হ্যাশকি ক্যাপিটাল আরকি আছে। প্লাস একজন আছে বালাজি শ্রীনিবাসম, টায়ার 1 এর মধ্যে যারা আছে। সো এটা ইন্ডিয়ান প্রজেক্ট হতে পারে যেহেতু ইন্ডিয়ান একটা বড় একটা ইনভেস্টর আছে। তো যে লিঙ্কটা দিব লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারে যেয়ে পেস্ট করে দিবেন। ওকে? তো ব্রাউজারে পেস্ট করলে এখান থেকে আপনার একটা টেস্টনেটের আপনার নিয়ে যাবো আরকি, মানে একটা সাইটে নিয়ে যাবো। তো সেখানে যে আপনার অ্যাপ নামানির বা অন্যান্য যেকোনো অপশন আছে, ঠিক আছে? সো এখানে চাইলে স্ক্রল করে দেখতে পারেন আপনি। সো আমি এত স্ক্রল-টল করব না। আমি এখানে জাস্ট জয়েন হয়ে নিবো। লগইন উইথ গুগল এ চাপ দিবেন আপনি। উপরে দেখেন লগইন উইথ গুগল আছে একবার উপরে টপে। সো এখানে একটা ক্লিক দিবেন। আপনার জিমেইল আপনার সামনে আসবো। অ্যান্ড যেই মেইলটা দিয়ে আপনি কানেক্ট করবেন সেটা আপনার মনে রাখতে হবে। কারণ একটু পরে আবার যখন অ্যাপ নামাবেন ওইটা দিয়ে আপনার লগইন করতে হবে। সো জিমেইল দিয়ে লগইন করবেন। লগইন করলে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে? 20 পয়েন্ট আপনাকে এমনিই দিব টুডে আর্নিংস এর হিসেবে। আর এখানে দেখবেন যে ডেইলি রিওয়ার্ড নামে একটা অপশন আছে। ওকে? সো ডেইলি রিওয়ার্ড থেকে এটা আপনি ক্লেম করে নিবেন। সো ডেইলি রিওয়ার্ড থেকে ক্লেম করলে সেখানে দেখবেন 70 পয়েন্ট মতো হয়ে গেছে। কারণ এখানে কোনো অন্যান্য টাস্ক নাই। তো এগুলো হয়তোবা সুন আইসা পড়বো। সো এখানে দেখেন ডাউনলোড আপনার নোটস এ একটা অপশন আছে। সো এখানে একটা ক্লিক দিবেন। সো iOS এর জন্য এখন এটি এভেইলেবল হয় নাই। উইন্ডোজ অ্যান্ড আপনার অ্যান্ড্রয়েড এর জন্য এভেইলেবল। সো উইন্ডোজ থেকে আপনি যদি পিসি ইউজ করেন তো আপনি উইন্ডোজ থেকে নামাইতে পারেন বা ম্যাক থেকে ইউজ করলে ম্যাক এটা নামাইতে পারেন। সো আমি যেহেতু অ্যাপ ইউজ করি সেই অ্যাপ এটা নামাইছি। সো এখানে দেখেন অ্যাপে যখন ঢুকবেন, ঢুকলে আপনার সামনে লগইন নোড নামে একটা অপশন আসবে। ওকে? সো লগইন নোডের ভিতরে ক্লিক দিবেন। সো মাঝে মনে করেন সার্ভারের ইরোরের জন্য এরকম হয় যেহেতু টেস্টের অবস্থায় আছে সেহেতু মনে করেন প্রেশারটা একটু বেশি। সো ২-৩ বার ট্রাই করলে ঢুকতে পারবেন। তো ঢোকার পরে দেখবেন কি আপনার যে পয়েন্ট আছে পয়েন্ট এখানে শো করবে। ওকে? সো এখান থেকে আপনি বের হয়ে যাবেন। এটা অটোমেটিক মাইনিং হবে। ২-১ বার যদি চান ১ ঘন্টা ২ ঘন্টা পরে আবার ঢুকবেন। দেখবেন অটোমেটিক মাইনিং হইতাছে। সো এখানে আমার ৭২ পয়েন্ট আছে। হয়তোবা ২ পয়েন্ট আপনার মাইনিং হইছে কালকে। তো এখান থেকে বাইরে যাই আমি। বাইরে যেয়ে আপনার যে ব্রাউজার ছিল, ব্রাউজারে আপনি চলে যাবেন। সো ব্রাউজারে যখন যাবেন, ব্রাউজারে দেখবেন কি এখান থেকে আপনার যে ডাউনলোড দিছেন ওখানে এখনো আছে। ওইখান থেকে বাইর হয়ে আপনি আমি একটা লিঙ্ক দিব। ওইটি লিঙ্ক থেকেও আপনি যাইতে পারেন। আর যদি না বলেন যে না ওইখান থেকে যাব না, আমি আ আ নতুন করে যে ইটা দিছি মানে যে ১ম লিঙ্কটা দিছেন ওই লিঙ্ক থেকে যাব। তাও হবে। ওকে? সো এইখান থেকে যাবেন। যাওয়ার পরে আপনি এটা মনে করেন যে ফার্স্ট এর লিঙ্কটা ছিল। ফার্স্ট এর লিঙ্ক থেকে আপনি জাস্ট বেরিয়ে পড়বেন। ক্লোজ দিয়ে। সো ক্লোজ দিয়ে বাইরানোর পরে আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। মানে হোম পেজ যেটা ছিল ১ম এ ওরকম অপশনটাই আসবে। সো হোম পেজে দেখেন ৩.2 ডেজ আর্নিং মানে ওই যে নোডে যে আমি ঢুকছিলাম মাইনিং অটোমেটিক হইছে। এক্সটেনশনের মতোই ব্রাউজার এক্সটেনশন যেমনি কাজ করে এটাও ঠিক তেমনি কাজ করতেছে। বাট এটা ছাড়াও এখানে মনে করেন যে আর্নিং ছাড়া একটা অপশন আছে। আর্নিংটার আরেকটা অপশন হলো কি এই যে এখান থেকে ৩ পয়েন্ট এড হয়ে গেছে অটোমেটিক। ওকে? কাজ কিছু না। জাস্ট আপনার নেটওয়ার্কের উপর অটোমেটিক মাইনিং হবে। সো এখানে দেখেন এখানে 3 ডট আছে। উপরের দিকে একবার যদি দেখেন এগুলা মনে করেন যে এখন আসে নাই যে কামিং সুন লেখা আপডেটেড 3 আওয়ার্স এগো। এখানে যদি আপনি ক্লিক করেন তাও আপনার কোথাও নিয়ে যাবো না। কারণ এগুলো মডেল। এগুলোর উপরে আর কাজ করবো আরকি। গেমিং মডেল বা আপনার ডাটা এনালাইজিং এগুলোর উপরেই। সো এখানে দেখবেন উপরে 3 ডট আছে। 3 ডটে যাবেন। তো 3 ডটে গেলে এখানে মিশন অ্যান্ড রিওয়ার্ড নামে একটা অপশন পাবেন। এখানে যখন যাবেন এখানে দেখবেন কি আপনার ওই আ ডেইলি লগইন তারপর আপনার স্ট্রিক চ্যালেঞ্জ মানে যে ৩-৪ দিন যদি একটানা লগইন করেন তাহলে এটা আরকি ক্লেম করতে পারবেন। আবার এখানে ফলো অন এক্স, জয়েন আওয়ার ডিসকর্ড। এখান থেকে ক্লেম করলে ৫০, ১০০ পয়েন্ট পাওয়া যাবেন। টেলিগ্রামে জয়েন করলে ৫০ পয়েন্ট মানে ১৫০ পয়েন্ট এখানে এমনি পাওয়া যাবেন। আর এখানে দেখবেন যে এনগেজ এন্ড আর্ন নামে অপশন আছে। ওকে? সো এখানে একটা ক্লিক দিবেন। সো এটার লিঙ্ক আমি দিয়ে দিব। এটার লিঙ্ক থেকে ঢুকতে পারেন বা এখান থেকে ঢুকতে পারেন যেকোনো ইচ্ছা। উপরে দেখবেন লগইন টু ক্লেম নামে একটা অপশন আছে। এখানে ক্লিক দিয়ে আপনার যে আ কি বলবো? আপনার যে জিমেইলটা দিয়ে লগইন হয়েছিলেন ওই জিমেইল দিয়ে লগইন হয়ে নিবেন। সো এখানে দেখেন রিটুইট অ্যান্ড কমেন্ট উইথ ওপেন লেজার এই হ্যাশট্যাগ ওপেন লেজার লেখা আছে না? এইটা জাস্ট আপনি কপি করবেন। এই যে উপরে দেখেন ওপেন লেজার এটা নিয়ে আপনি কপি করবেন বা ওপেন আপ যেখানে দেখেন এটাও আছে। এটা দিয়ে আপনি কমেন্ট করতে পারেন। ২ টার মধ্যে যেকোনো একটা দিয়ে ইউজ করে কমেন্ট করবেন, করবেন ওদের টুইটার অফিসিয়াল টুইটার।
ওকে, ওদের অফিসিয়াল টুইটার কোনটা, ওদের অফিসিয়াল টুইটারটা যেখান থেকে রিটুইট এন্ড কমেন্টে যখন ক্লিক দিবেন তখন ঢুকলে আপনি বুঝতে পারবেন প্রায় 4,25,000 পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। তবে আরেক কথা, আপনি একদিনেই সব কিছু করতে যান না, ঠিক আছে? একদিনে যদি মনে করেন তাহলে আপনার আইডি হয়তো সাসপেন্ড হতে পারে টুইটার অ্যাকাউন্ট। তো টুইটার অ্যাকাউন্ট আপনি কী করবেন, একটা মেইন অ্যাকাউন্ট রাখবেন। মেইন অ্যাকাউন্ট থেকে আপনি মানে অর্গানিকভাবে যতটুকু আসে সেটাই করতে থাকবেন। অর্গানিক বলতে কি, আপনি পোস্ট করলেন, যদি আপনার একটা ভিউ আসে একটা ভিউ চলবে, 2টা ভিউ আসলে 2টা ভিউ, এখানে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। বাট আপনি আরেকটা মাল্টিপল অ্যাকাউন্ট রাখবেন, ঠিক আছে? মাল্টিপল বলতে কি, টুইটার আরেকটা মাল্টিপল অ্যাকাউন্ট এইভাবে রেখে দিবেন। এটা মনে করেন আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? সো এখানে দেখেন, এখানে আমার মনে করেন একটা অলরেডি অ্যাকাউন্ট আছে, যারা টুইটার ইউজ করে তারা জানে, তো যারা জানেন না তাদের জন্য আর কি। সো এখানে আমি ওপেন লেজার দেখে যদি সার্চ করি, ঠিক আছে, যে আমি সার্চ মনে আগে করছিলাম, তো এই যে ওপেন লেজার আছে। সো ওপেন লেজারে দেখেন, এখানে মনে করেন যে ওদের ফুল টুইটার সব কিছু দেওয়া আছে। সো এখান থেকে আপনি জাস্ট ওদের যে আছে, এখান থেকে লাইকে যাবেন, লাইক থেকে একটা লাইক দিয়ে দিবেন, চাইলে রিটুইট করে দিবেন। ওকে, এই যেখানে একটা ক্লিক দিয়ে রিটুইট লেখা আছে, তো রিপোস্ট লেখা আছে রিটুইটের জায়গায়, তো রিপোস্ট করে দিবেন। আর কমেন্টে আপনি যে কমেন্টটা ওই যে বললাম না, ওইখান থেকে নিয়ে আপনি জাস্ট কমেন্ট ওইটা লিখে দিবেন, অটোমেটিক আর্নিং হয়ে যাবে। আর মেন অ্যাকাউন্ট একটা রাখবেন, সাব অ্যাকাউন্ট বলতে ওইখান থেকে আপনি কিনবেন। কিনতে যদি মনে করেন যে কেনার যদি কোনো কিছু দরকার পড়ে, আমাদের এখানে বাইসেল গ্রুপ আছে, ওখান থেকে কিনতে পারবেন। যেখানে থ্রি ডটে ক্লিক দিয়ে এই যে অ্যাড অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট আপনি অ্যাড করে নেবেন। আর এটা সাসপেন্ড হলেও সমস্যা নেই, কারণ আপনার মেন অ্যাকাউন্টটা টিকবই। ওকে, কারণ ওটা অর্গানিক থাকবে। সো আজকের কাজ এইটুকুই। আল্লাহ হাফেজ।